ফটো পাঠাইছে দেখি হবে না, বললাম না এরকমই হবে। আমার সর্বাঙ্গে লিখে দিব কৃষ্ণ কৃষ্ণ নাম। স্টার্ট করার সাথে সাথে আমার সর্বাঙ্গে লিখে দেব কৃষ্ণ কৃষ্ণ নাম। চলে এসে সবাই লাইভে জয়েন হয়ে যাও। 8:30 বেজে গেছে, চলে এলাম লাইভে। সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই চলে আসো। পিন্ডা বাজ নাই শোনা যাও। কোথায় সবাই? আমার সর্বাঙ্গে লিখে দেব কৃষ্ণ কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। কোথায় সবাই? ঠান্ডায় কি ঘুমিয়ে পড়লে 8:30তেই? কিছু বুঝতে পারছি না। কানেক্ট হচ্ছে না কেন? চার্জ নাই। হতেও পারে। নিয়ে নাও এটা। এইটাও চার্জ দিতে হয় তার মানে। আচ্ছা, এটা বেঁকে গেল তো। কোন চার্জ দিস নাই? নাম্বার সিতে ফোন দিয়ে মনে চার্জটা বাক্সের ভিতরে নিয়ে চার্জ নাকি? না, এটা বাক্স ভিতরে। হাই দিদি, হ্যালো হ্যালো সবাইকে হরে কৃষ্ণ। হাই হ্যালো না লিখে সবাই রাধে রাধে লিখো তো। রাধে রাধে, রাধে রাধে লিখো সবাই। আমার প্রিয় মানুষগুলোকে বলছি সবাই রাধে রাধে লিখো। এখানে ইস্যুগুলো উঠে না কেন আজকে? কতজন আসলো? এখানে দিয়ে আসে না? আসতো তো। পরে হয়তো আসবে। দিদি ভাই, হ্যাঁ বলো। হরে কৃষ্ণ সবাইকে হরে কৃষ্ণ। গোপসোনাকে একটু দেখাও। গোপসোনা ঘুমিয়ে পড়ছে। গোপসোনাকে কি করে দেখাবো? একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিচ্ছি। 47। আমি হিন্দু না মুসলিম। আমি একটা নতুন পেজ খুলেছি, ঠিক আছে? আমার ব্যাপারে সব কিছু জানার তোমাদের অনেক কৌতূহল জেগেছে, তো অবশ্যই তোমাদেরকে সেখানে আমি সব কিছু জানাবো। সেই পেজটার নাম হচ্ছে জীবনের ডায়েরি। আজকেই ওপেনিং করেছি, কিন্তু কোনো ভিডিও এখনো পোস্ট করা হয়নি। তো তোমরা চ্যানেলটাকে ফলো করো, সব কিছু সেখানে জানতে পারবে যে আমি হিন্দু না মুসলিম, আমি কেন গোপাল এনেছি, কেন গোপালকে সেবা দিচ্ছি। কেউ বলছে পাগলামি, কেউ বলছে আমি ধর্ম নিয়ে ব্যবসা করছি। যাই হোক, ওখানে তোমরা সব উত্তর পেয়ে যাবে। রাধে রাধে সবাইকে, রাধে রাধে। সবাই বলো রাধে রাধে। সবার প্রথমে দেখো এটা জানতে হবে হিন্দু না মুসলিম। ধর্ম নিয়ে ভেদাভেদ করে তো লাভ নেই। সবার প্রথমে মানুষের মতো মানুষ তৈরি হবে, সাধারণ মানুষ আমরা। মাত্র কয়েকটা দিনের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, কখন যে চলে যেতে হবে কেউ জানি না। তো ধর্ম নিয়ে হিংসা, ঝগড়া, মারপিট, অহংকার, আমার মনে হয় এগুলো থেকে দূরে থাকা অনেক ভালো। কেমন আছো দিদি? ভালো আছি গো। কেমন আছো? আচ্ছা, ভালো আছি, খুব ভালো আছি। তোমরা ভালো আছো? সেটাও পাশে লিখবে যে আমি ভালো আছি দিদি, তুমি ভালো আছো বা কেমন আছো, এটাই। জয় গোপাল। হ্যাঁ, আমার গোপাল ঘুমিয়ে পড়ছে। দিদি ভাই বাড়ি কোথায়? এই তো একটু আগে বললাম, জীবনের ডায়েরি বলে একটা পেজ খুলেছি, সেখানে যাও, সেখানে গিয়ে ফলো করো।
আগামী কাল থেকে সেখানে ভিডিও পাবে, সেখানে আমার বায়োডাটা সব পেয়ে যাবে। ঠিক আছে, আমি কোথায় থাকি, আমি কেন গোপাল সেবা দিই, আমি গোপালকে কেন এনেছি, এটা কি আমার পাগলামি নাকি ভণ্ডামি নাকি আমি ব্যবসা করছি, সব জানতে পারবে। দিদিভাই তোমার গোপাল সোনার ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এতটা সময় দাও বা আমার ভিডিওগুলো দেখো। রাধে রাধে, কেমন আছো দিদিভাই? ভালো আছি গো, তুমি ভালো আছো? রাধে রাধে। রাধে রাধে, কেমন আছো? স্যাড ভাই কেমন আছো নাকি? যাই গো, ভালো আছি। নমস্কার দিদি, কেমন আছেন? ভালো আছি গো, ভালো আছি। হরে কৃষ্ণ, সবাইকে হরে কৃষ্ণ। রাধে রাধে। আমি বাংলাদেশ থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ যে তুমি বাংলাদেশ থেকে এত দূর থেকে আমার লাইভটা ওয়াচিং করছো। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই চাওয়ার। সবাইকে ভালো রেখো। ভালো মন্দ সবাই তো একজনেরই সন্তান আমরা, তাই না? এই জগতে এসেছি শুধুমাত্র যার গর্ভে জন্ম নিয়েছি, সেটা আমার মা, যে জন্ম দিয়েছে সেটা আমার বাবা, এটাই জানি। আত্মীয় স্বজন তুমি যখন চলে যাবে কেউ সাথে যাবে না, একাই যেতে হবে। জন্মের পরেও যে ভগবান আল্লাহ, মরে যাবার পরেও কিন্তু তিনিই আমাদের সাথী থাকবেন। তাহলে তাকে তোমরা কখনোই ভুলো না। আমার প্রত্যেকটা মুসলিম মা বোনেদের কাছে একটাই অনুরোধ, যেটা আমি করছি আমাকে দেখে তোমরাও করো না। মানে তোমাদেরকে আমি বলছি না, তোমরাও করো, ঠিক আছে? যারা সনাতনী হয়ে ভগবান পাঠিয়েছে তাদেরকে বলি, যতই কাজ, সংসার, ধর্ম, সন্তান নিয়ে ব্যস্ত থাকো, যাই থাকো না, কিন্তু কৃষ্ণ নাম করতে ভুলো না। ভগবানকে সেবা দিতে না পারো তাতে কি হয়েছে, কিন্তু স্নান করে একটু ভগবানের চরণে তুল্যসিত দেওয়াই যায়, তাই না? তো এতটুকুই করো। তোমাদের ভালো মন্দ বানিয়ে ভগবানকে খাওয়াতে হবে না, শুধু একটু তুলসী তার চরণে দিয়ে তোমাদের মনের আশাগুলো ভগবানের কাছে বলো, সুখ দুঃখ সব ভগবানকে বলো। উনি হচ্ছে আমাদের পরম বন্ধু, ওনাকে সব বলতে পারো। সাধারণ মানুষ, পাশের বাড়ির কাকিমা জেঠিমা, এদের কাছে বলে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নাই। দেখো আমারও জীবনে অনেক দুঃখ আছে, সব গোবিন্দর চরণে সঁপে দিয়েছি। আমার কথাগুলো যদি ভালো লাগে, প্রতিদিন রাত 8:30টায় লাইভে এসো। অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে। কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের ভালো লাগবে না। যাদের ভালো লাগে না তারা স্কিপ করবে। দিদি তুমি আমাদের সনাতন ধর্ম নিয়ে খেলা করো না প্লিজ। আমার ধর্ম আমাদের কি, আমার ধর্ম, তুমি তো অন্য ধর্মর, আমাদের ধর্মকে। দেখো একটা কথা বলি, আমি কোনো ধর্ম নিয়ে খেলা করছি না। আমার জীবনটা আলাদা, আমার জীবনের গল্প আলাদা, আমার জীবনের ভালো মন্দ সবকিছু আমাকেই দেখতে হবে। সেই ক্ষেত্রে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করছি। তোমাদেরও যেটা ভালো লাগে তোমরা সেটাই করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু জোর করে একজনকে তো একটা জিনিস করানো উচিত নয়। যার যেটা ভালো লাগে এই দুনিয়াতে সবাই সেটাই করতে পারে, কিন্তু খারাপ কিছু না করলেই হলো। যে চুরি ছেঁচড়ামো, মানুষকে মেরে মানুষের জিনিস ছিনিয়ে নেওয়া, এইসব না করলেই। আর যেগুলো করছো সব ঠিক, কিন্তু ওই মানুষের জিনিস ছিনিয়ে নেওয়া, এগুলো একদমই ঠিক না। এগুলো হচ্ছে অন্যায়, এগুলো হচ্ছে পাপ। আপনি কোথা থেকে বলছেন দিদি ভাই? জয় গুরু, জয় গুরু। আচ্ছা, আমি কুচবিহার ডিস্ট্রিক্টে বসবাস করি। আমি ভাড়া বাড়িতে থাকি, আমার নিজস্ব কোনো ঘর বাড়ি নেই, আর ঘর বাড়ির দরকারও নেই। সব ফেলে তো চলেই যেতে হবে, ঘর বাড়ি দিয়ে কি হবে? রাধে রাধে দিদি ভাই, একদম রাধে রাধে। আমি হেলে এভাবে দেখছি। আচ্ছা, যদি তুমি সনাতন ধর্মকে ভালোবাসো তুমি শাখা সিঁদুর পরো। দেখো ইচ্ছে হলো আর পরে নিলাম, সেটা তো আর হয় না।
সৃষ্টিকর্তা যেটা চাবে সেটাই হবে, সেটা যদি সৃষ্টিকর্তার ইচ্ছে থাকে সেটাই হবে। তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে দেখতে থাকো, সেখানে দেখতেই পাবে। কি নিতাই দাস নিরামিষ খাই তো। আচ্ছা নিতাই দাস, তুমি আমাকে বলেছো যে আমি নিরামিষ খাই কিনা। অবশ্যই আমি নিরামিষ খাই, আমার ঠাকুর ঘরেই রান্না হয়। এটা আমি বলবো না যে মাছ মাংস আমাদের ঘরে হয় না, মাছ মাংস হয়। আমার একটা সন্তান আছে, ছেলে, তো সে বাইরে থাকে কাজের সূত্রে, সোনার কাজ করে। তো ও তো সবসময় আমাদের কাছে থাকে না, যখন ও আসে তখন আমাদের ঘরে মাছ মাংস হয়। যেহেতু মাছ মাংসর ঘরেই আমাদেরকে পাঠিয়েছে সৃষ্টিকর্তা, মাছ মাংস আমাদের ঘরে হয়। আমি নিরামিষ খাই, তাও 2 বছর 4 মাস থেকে। আর এর আগে আমিও খেয়েছিলাম, মিথ্যে কথা কেন বলবো। আর তোমাদের দাদাভাই ঘরে খায় কিন্তু বাইরে গেলে হয় না, যেহেতু ব্যবসা করে, বাইরে থাকলে সেটা করতে পারে না। কিছুদিন করেছিল, খুব কষ্ট হয়, আর সেটা হয় না। মালা ছাড়া গোপাল সেবা দেওয়া যায় না। আচ্ছা, আমি এতদিন জেনেছি, দেখো গোপালকে, গোপাল শুধু আমাদের এই হৃদয়টা চায়, মনটা চায়, নতুন আর বেস্ট কিছু চায় না। হুম, কি? নতুন পেজটার নাম কি? নতুন পেজটার নাম হচ্ছে জীবনের ডায়েরি। সেটা আজকেই ওপেনিং করা হয়েছে, এখনো কোনো পোস্ট হয়নি। না, আমার আজকে নেটের সমস্যা, কালকেও নেটের সমস্যা ছিল। জানি না আমার ফোনটা তো একদম কম দামি ফোন, ফোনেরই সমস্যা না নেটেরই সমস্যা, না আমার সমস্যা আমি জানি না। ঠিক আছে, জীবনের ডায়েরি সার্চ করো, তারপরে ওখানে ফলো করে দাও, সবকিছু জানতে পারবে। ঠিক আছে, চলে আস। আর যে কেন এত সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না গো। দিদি ভাই তোমার বাড়ি কোথায়? আমি কুচবিহার ডিস্ট্রিক্টে বসবাস করি, আমার নির্দিষ্ট কোনো, অনেক ওয়াচিং কমে গেল আমার নেটের সমস্যার জন্য। রাধে রাধে দিদি ভাই, রাধে রাধে। খুব মানে সুন্দর দিদি ভাই। আচ্ছা, খুব ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই যে দেখো লেখাই আছে এই যে নিচে লেখা আছে, দেখছো তো? নেটওয়ার্ক স্লো বলছি না। কি বলবো আর বলে, একদম ওয়াচিং কমে গেলে 100। ওয়াইফাই লাগানো। তোমার এখানে কমেন্ট আসছে না? কত কমেন্ট আসছে? নাই, একদম উঠেই না কমেন্ট, উঠতে পারতেছে না। হরে কৃষ্ণ দিদি ভাই, তোমার ভিডিও খুব ভালো, একজন বলছে।